আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী রান্না। এটা আমার আম্মু আজকে কিভাবে রান্না করে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। কচুর ফুল, ডিম, নারকেল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, গ্রামীণ রান্নার রেসিপি আর কি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু একদম দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কচুর ফুল কুড়িয়ে নিয়ে এসেছি, আর এগুলো আম্মু দেখছেন খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। আসলে এই বর্ষাকালে কিন্তু কচুর ফুল খুব সহজেই পাওয়া যায়, চাইলে কিন্তু আপনারা এগুলো বাজার থেকে কিনতেও পারবেন। তো এগুলোকে আম্মু খুব সুন্দর করে কেটে এই যে কিন্তু এখন সিদ্ধ করে নিচ্ছেন। অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছেন, আর এই পানিটা কিন্তু ফেলে দেননি, পানিটা কিন্তু এভাবেই থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু একদম মিশিয়ে ফেলা হয়েছে। ওইটা ওইদিকে হতে থাক। আর উপকরণ কী কী লাগছে চলুন দেখে নেই। পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, নারকেল কুড়ানো, এখানে জিরা গুঁড়ো, আর লাগছে ডিম, আর এই যে দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা। তো এই সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকে খুব অসাধারণ একটা গ্রামীণ রান্না করে আপনাদের কাম্য দেখাবেন। আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই যে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আম্মু এই যে এখন কিন্তু চুলার তেল দিয়ে দিল। তো তেলটা গরম হওয়ার পর কিন্তু আম্মু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে এটাকে নিচ্ছিলেন। এরপর এখন এখানে কিন্তু আমরা ডিম দিয়ে দিচ্ছি, আম্মু দেখতে পাচ্ছেন। ডিমটা দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আদা বাটা, এরপর দেওয়া হচ্ছে রসুন বাটা। একে একে সবগুলো উপকরণ দিয়ে এখন কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিক্স করে নিতে হবে। এরপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে এরপর একটু পানি দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে জিরে গুঁড়োটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একদম মিক্স করে নিতে হবে আর কি। মশলাগুলো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এরপর কিন্তু আমাদের সিদ্ধ করে রাখা সেই কচুর ফুলটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু দেওয়ার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। আসলে কচুর ফুলের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে। তো এই যে এখন কিন্তু দিয়ে দিচ্ছে নারকেল কুড়ানো। আমাদের বাসায় কিন্তু আম্মু এভাবে নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দেন, তারপর যখন প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু এটা গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে।